হযরতে আব্দুল মুত্তালিব হুজুরের ঘরের মধ্যে যখন ওই আবরাহা বাদশার পাঠানো পিয়ন বা দূতটা যখন প্রবেশ করে, প্রবেশ করার সাথে সাথে আমার রাসূলুল্লাহ দাদার মুখের দিকে যখন নজর পড়ে, রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিবের কপালে যে নূরে মুহাম্মদ তখন রয়েছে, ওই নূরের চমকেতে ওই পিয়ন তখন অজ্ঞান হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পরে হোশ ফিরেছে, হোশ ফিরার পরে আবার যখন কপালের দিকে তাকিয়েছে, নিজেকে কন্ট্রোল করতে পারেনি। ও তো আবরাহা বাদশার সৈন্যে একজন দূত এসেছে, কিন্তু সেই সময়ের প্রজারা বাদশাকে সিজদা করত, বাদশাকে মাথা নত করত। তাই আব্দুল মুত্তালিব হুজুরের কাছে মাথা নত করতে লেগেছে। কিন্তু আমার রাসূলুল্লাহ দাদা কি বলেছিল? মাথা তোলো, একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো কাছে মাথা নত করা যাবে না। এ না জওয়ানেরা, অনেক বড় কথা মূল জায়গায় আসি। ওই সময় আবরাহা বাদশার খাদেম দুধ বলতে লেগেছে, এ মক্কা সর্দার, আমাকে বাদশা পাঠিয়েছে কাবাকে ধ্বংস করে দেবে। বাদশার এটাই ইরাদা, আপনার সঙ্গে কোনো ঝগড়া নাই, আপনারা যেন কোনো বাধা দেবেন না। ওই সময় আমার রাসূলুল্লাহ দাদা বলেছিলেন, তোমার বাদশার কাছে আমাকে নিয়ে চলো। বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে খাদেম বলতে লেগেছে, আবরাহা বাদশার খাদেম বলে, আপনি একটু বাইরে থাকেন, আমি আপনার বিষয়ে মেসেজটা একটু আবরাহাকে আগে দিই। আবরাহা সিংহাসনে বসে রয়েছে, বড় জালিম অত্যাচারী অহংকারী বাদশা। যখন তার কাছে তার খাদেম গিয়ে বলতে লেগেছে, মক্কা সর্দারকে সাথে নিয়ে এসেছি, তবে আপনাকে সতর্ক করে দিচ্ছি, তিনার সঙ্গে বড় আদবের সঙ্গে কথা বলবে। কেন? তিনি সাধারণ মানুষ নয়। তিনাকে দেখার সাথে সাথে তিনার কপালে যে নূর একটা চমকাচ্ছে, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তিনি বড় শানওয়ালা মানুষ, তাই একটু আদবের সঙ্গে কথা বলবে। এই যে আবরাহার খাদেম অন্যজনের তারিফ করছে, এতে আবরাহা বন্দি অহংকারী, সে বড় রেগে গেল। রেগে গিয়ে বলতে লেগেছে, ডাকো তো কাকে নিয়ে এসেছো। কিন্তু এইদিকে বড় চেয়ারে অহংকারের সঙ্গে আরো হেলান দিয়ে বসলো। কিন্তু আমার রাসূলুল্লাহ দাদা যখন এই তাঁবুর ভেতরে ঢুকতে লেগেছে, আবরাহা বাদশা আমার রাসূলুল্লাহ দাদার দিকে যেই তাকিয়েছে, নূরে মুহাম্মদ রাসূলের চমক নজরে পড়ে গেছে। আবরাহা বাদশা অটোমেটিক উঠে দাঁড়াতে লেগেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর 70,000 বছর পর পর ওই তারাটা একবার করে চমকায়, একবার চমকায়, 70,000 বছর পর আবার চমকায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইভাবে ওই তারাটাকে আমি 72,000 বার দেখেছি। আল্লাহ নবী বলল, জিবরিল, ওই তারাটা হলো তোমার নবী মুহাম্মদুর রাসূল। তাহলে আমার নবীর বয়স কত? আমার নবীকে আল্লাহ কবে বানিয়েছে এর কোনো ক্যালকুলেটর কেউ দিতে পারবে? যিনি বানিয়েছে তিনি জানেন। তবে এতটুকু আমরা জানতে পেরেছি, আল্লাহ নবীকে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসকে সৃষ্টি করেছে? নবী আমার জানিয়েছেন, সর্বপ্রথম আল্লাহ পাক তোমার নবী নূর মুবারককে সৃষ্টি করেছে। আল্লাহ যখন নিজেকে সৃষ্টি করতে চাই, নিজেকে প্রচার করতে চাইলেন, ওই সময় আল্লাহ তিনার হাবিবের নূর মুবারককে তৈরি করলেন। ওই নূরকে আল্লাহ নিজের কাছে কুদরতি ভাবে রেখে দিলে। কিন্তু দুনিয়ার জমিনে যখন আমার রাসূলকে পাঠাতে চাইলেন, কিভাবে পাঠানো শুরু হলো, এইভাবেই সংক্ষেপে একটু আলোচনা করে আল্লাহ পাক হযরত জিবরাইলকে বললেন, ও
ও জিবরাইল জমিনে চলে যান, জমিন থেকে মাটি নিয়ে আসেন, আমি আল্লাহ পাক আদমের শরীর বানাবো। হযরতে জিবরাইল দুনিয়া জমিনে চলে আসলেন, মাটিকে খোঁড়াতে লাগলেন। মাটি ওই সময় আল্লাহর হস্তে দিয়ে জিবরাইলকে বলতে লেগেছে, আমাকে নেবেন না। হযরতে জিবরাইল আল্লাহ পাকের হস্তা শুনে ফিরে চলে গেলেন, মাটি নিয়ে গেলেন না। আল্লাহ মিকাইলকে পাঠালেন, একই ঘটনা ঘটলো। ইসরাফিলকেও পাঠালেন, একই ঘটনা ঘটলো। হযরতে আজরাইলকে আল্লাহ বললেন, আজরাইল জমিনে যান, মাটি নিয়ে আসেন। হযরতে আজরাইল এসে বলে, যখন মাটি নিতে এসেছি এই জমিন, তখন আল্লাহর রাস্তা আমাকে দেয়। আমি জমিনকে বলি, মাটি রে তুমি জিনার রাস্তা দিচ্ছ, সেই আল্লাহ তো আমায় পাঠিয়েছে, কোনো কথা হবে না। তাই আজরাইল জমিন থেকে মাটি নিয়ে গিয়েছিল। আজরাইলের এই কাজ দেখে আল্লাহ পাক আজরাইলকে মানুষের জান কবজের জিম্মা দায়িত্বটা দিয়ে দেয়। বাবা আদম আলাইহিস সালামের দেহকে আল্লাহ তৈরি করছে কুদরতি হাত লাগিয়ে, বলুন সুবহানাল্লাহ। কায়নাতে যা কিছু আছে কোন জিনিস আল্লাহ কুদরতি হাত লাগাইলে, সব বলেছে কুন হো যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু আব্বাজান আদম আলাইহিস সালামের জিসম মুবারককে যখন তৈরি করে, শরীরকে বাশারিয়াত, বাইকারে বাশারিয়াত, মানুষ যখন তৈরি করে, বডি যখন তৈরি করে, মাটির আদমের বডি যখন তৈরি করে, আল্লাহ কুদরতি হাত লাগিয়েছে। এবং আল্লাহ নিজে কোনো স্যাম্পল ছিল না, ছিল নাকি এটা দেখে দেখে তৈরি করছে না। আল্লাহ নিজের পছন্দ মডেল আদমের সুরাত, অর্থাৎ আমাদের যে সুরাত, এই যে চোখ, বাপের সুরাত যে ছেলে পেয়েছি আমরা, চোখ এখানে থাকবে, কান এখানে থাকবে, মুখ এখানে থাকবে, তাতে দাঁত থাকবে, চোখের উপরে আবার একটা স্যাটার সিস্টেম থাকবে, যাই বলেন না কেন। এভাবে আল্লাহ সব থেকে সুন্দর নকশা মানুষ আদমের দিয়ে আল্লাহ বানালেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এইটা আল্লাহর পছন্দের ডিজাইন বলে যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, এই ডিজাইনে পাঠাবেন, চেহারাকে বিকৃত করে দেবে আল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামের শরীর তৈরি হয়ে গেল। হয়ে যাবার পর আদম আলাইহিস সালামের বডি, শরীর শুয়ে আছে, লড়েও না, চড়েও না। কেন? আসল জিনিস তো যায়নি। আসলটা কি? রূহ। রূহটা হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ পাক হুকুম করে দিলেন রূহকে যাবার জন্য, রূহ কিন্তু যাচ্ছে না। আল্লাহ বাজি আশা করে আদমের রূহ, কেন তুমি ভেতরে যাচ্ছ না? ওই সময় রূহ বলতে লেগেছে, আল্লাহ পাক মাটির আদমের ভেতরটা বড় অন্ধকার। এ নওজওয়ানেরা, আল্লাহ ওই সময় নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ নূর মুবারককে আদমের কপালে বা পৃষ্ঠে আল্লাহ পাক রেখে দিলেন। এই রেখে দিবার পর আদম আলাইহিস সালামের রূহ ওই নূরে মুহাম্মদ রাসূলের নূরে দিবানা হয়ে ভেতরে চলে গেল। আর বেরোতে চাইছে না। আল্লাহ পাক আদম নবীকে সম্মানের জন্য সিজদা করার হুকুম দিল। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস করলো না। এ ফেরেশতা তোমরা কেন করলে? ফেরেশতারা বলেছিল আদমের মাটির শরীর ভেতর দিয়ে নূরে মুহাম্মদ রাসূলকে দেখতে পেয়েছিলাম, ওই নূরের রেশকে দিবানা হয়ে গে আমরা মাথাকে নত করে দিয়েছিলাম। কিন্তু ইবলিসের চোখ ওই পর্যন্ত। আজকের কিছু মানুষ আছে তাদের চোখ রাসূলুল্লাহর মানুষ পর্যন্ত যায়, নূর পর্যন্ত যায় না। বুঝছেন তো নাকি? অবশ্যই রাসূল মানুষ, অস্বীকার করছি না। অস্বীকার করলে ডাইরেক্ট কোরআন অস্বীকার করা হবে, নাউযুবিল্লাহ। কেন? কোরআনে আল্লাহ রাসূলকে বাশার বলেছে, কিন্তু নূর ওয়ালা বাশার বলেছে, নূর ওয়ালা মানুষ বলেছে। তো যাক, আমার যে বিষয়টা আজকে, কিভাবে হুজুর আসলেন দুনিয়ায়। আদম আলাইহিস সালামের দুনিয়ায় চলে এলেন, গন্ধম ফল খেয়েছে, অত ডিসকাসে গেলে হবে না। আম্মা জান হযরতে
হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আরাফার ময়দানে দেখা হলো। আরাফার ময়দান 9 জিলহজ, ওটাও হলো আমাদের জন্য ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রায়াত, এক ইহুদি উমর ফারুক হুজুরকে বলেছিলেন, দিনকে আল্লাহ যে কমপ্লিট করে দিলেন, আয়াতটা তোমাদের উপরে নাজিল না করে যদি আল্লাহ মুসার উপরে নাজিল করতো, আমরা এই দিনকে ঈদ বানাতাম। হযরতে ওমর ফারুক হুজুর বললেন, আরে ওই দিন তো আমাদের দুটো ঈদ অলরেডি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওই দিন শুক্রবার ছিল ঈদ, আর একটা হলো আরাফার দিন। ওমর ফারুক হুজুর বলছে ওটাও ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শরীয়তে দুটো ঈদ বাড়ছে না ঈদ বাড়ছে? আরো জোরে বলেন। হ্যাঁ, ঈদ বাড়ছে। বলুন মারহাবা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার রসুলের মাধ্যম দিয়ে আমাদেরকে সব কিছু দিয়েছে, সেই নবী আসাতে আমরা কেন খুশি হব না? হযরত আব্বা জান আদম আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আসলেন। আব্বা জান আদম আলাইহিস সালাম আর আম্মা জান হাওয়া আলাইহিস সালামের সংসারের মাধ্যম দিয়ে জোড়া জোড়া সন্তান হতে লাগলো। একটা পুত্র সন্তান, একটা কন্যা সন্তান। কিন্তু আদম আলাইহিস সালামের একজন সন্তান ছিল, যিনার কোনো সন্তান জোড়া হয়নি, তিনি সিঙ্গেল এসেছিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তাই তিনার সঙ্গে কোনো কন্যা সন্তান আসেনি। আদম আলাইহিস সালাম এই বাচ্চাকে কার সঙ্গে বিবাহ দেবে? আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে খানচার দোয়া চেয়েছিলেন। জান্নাতীদের খানচা যখন আসতে লাগে, একটা হুরের মাধ্যম দিয়ে খানচাটা আল্লাহ পাঠায়। আদম আলাইহিস সালাম ওই হুরের হাতকে ধরে ফেলে বলে, আল্লাহ এই হুরকে আমার বেটার বউ বানাতে চায়। আল্লাহ পাক দোয়া কবুল করে নেয়। হযরত নবী ঈসা আলাইহিস সালামের সঙ্গে এই জমিনেতে জান্নাতি হুরের নিকাহ হয়েছে। এ নওজওয়ানেরা, আমি যে বিষয়টা বলতে যাইছি, হযরত আদম আলাইহিস সালাম থেকে ওই নূর মুবারকটা হযরত ঈসা আলাইহিস সালামের পেছনাতে চলে আসে। হযরত ঈসা আলাইহিস সালাম থেকে কি সমস্যা হচ্ছে মুরব্বির? আরে বাবা, সব খুঁজে নেবে খনি আছে, কিছু ভেতরে ফাঁকা টাকা আছে। কোন জায়গায় ফাঁকা থাকে একটু দেখে বসিয়ে দেন না তাড়াতাড়ি। আমিও তাড়াতাড়ি করছি, বুঝতে পারছেন তো? তাহলে ঘরের দিকে মন পড়ে আছে, কখন বেরিয়েছি বলেন তো? হযরত ঈসা আলাইহিস সালামের পেছনাতে নূর মুবারক আল্লাহ পাঠিয়ে দিলেন। কিভাবে আমার রাসূলুল্লাহ নূর জমিনে এসেছে দেখুন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম এইবারে নবীদের মাধ্যমে আস্তে 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 হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পেছনাতে ওই নূর মুবারক চলে আসে। এই জন্যই তো ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হয়েছিল, আল্লাহ তো অবশ্যই হুকুম করেছে, ঠিকই কথা, কিন্তু মনে রাখবেন ওই নূরে মুহাম্মদ রাসূল থাকার কারণে তাফসীর খুলে দেখে ইব্রাহিম নবীকে আগুন পুরাতে পারবে না। ওই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ওই নূরটা হযরত ইসমাঈল জবিউল্লাহ হুজুরের গায়ে চলে যায়। তাই ইব্রাহিম জবিউল্লাহ হুজুরকে যখন তরোয়াল চালানো হয়, ওই গলা তখন কাটতে চাইছে না, কেননা আমার রাসূলুল্লাহ তখন ইসমাঈল আলাইহিস সালামের পেছনাতে ছিল। এইভাবে নূর আস্তে আস্তে আস্তে, অনেক লম্বা কথা, আমার রাসূলুল্লাহ দাদা যান হযরত আব্দুল মুত্তালিব হুজুরের কপালে চলে আসে। এত সুন্দর লাগছে দেখতে হুজুরের দাদাকে। পুরো মক্কার মানুষ হুজুরের দাদা আব্দুল মুত্তালিব হুজুরকে সর্দার বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব কার সম্মানে হচ্ছে? আমার রাসূলের সম্মানে হচ্ছে। আমাদের সমাজে একটা কথা সোশ্যাল মিডিয়া খুললে বা অনেক পাড়াতে পাড়াতে শোনা যায় যে রাসূলের আব্বা আম্মা নাউজুবিল্লাহ তাদের ঈমান বা ধর্ম নিয়ে আলোচনা হয়, তাই তো নাকি গো?
তো রাসূলুল্লাহ দাদার কাছে নূর আসছে। বলুন তো ভাই, আপনি সাধারণ একটা মানুষ হয়ে আপনি কোনো পাক পবিত্র জিনিসকে নাপাক জায়গায় রাখবেন? তাহলে আমার আল্লাহ তিনি তিনার নবীর পাক নূরকে নাপাক জায়গায় রাখবে? যদি তার বাপ মা, নাউজুবিল্লাহ, আমি কিভাবে বলি, এই ভাষা তো বলাও যাচ্ছে না হুজুরের আব্বা আম্মার সামনে, কিন্তু এরকম কথা শোনা যায় না, যায় না। তো তিনার দাদার কথা একটু শুনুন। হযরত আব্দুল মুত্তালিব হুজুর এই নূর পেয়ে গেলেন, মক্কা তিনাকে সরদার বানিয়ে দেওয়া হলো। কিন্তু এই সময় একটা ঘটনা ঘটে যায়। বছরে যখন হজের সময় আসে, এলাকা মানুষেরা সবাই আল্লাহর কাবার দিকে আসে। সেই সময় পৃথিবীর মানুষেরা অনেকে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে কায়েম ছিল। ইব্রাহিম নবী হক না বাতিল গো বাবা? তিনার দ্বীনের উপরে কায়েম ছিল। তো সব তো ইসলামের উপরে, জান্নাতি তো। ওই সময় দেখা যায় হজের মৌসুমেতে এই ভিড় দেখে সেই সময় এমন একটা জালিম বাদশা ছিল, আব্রাহা বাদশা। ওই বাদশাহ তার সৈন্য সামন্তকে পাঠিয়ে মক্কা খবরটা নেয়, মক্কায় এত কেন ভিড় হয়। ওই সময় খবরটা বাদশাকে গিয়ে দেওয়া হয়, মক্কায় একটা ঘর আছে, ওই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। মক্কার মানুষ বড় সম্মানের সঙ্গে ওই ঘরটাকে তওয়াফ করে ভালোবাসে। এমন করে আব্রাহা বাদশা তার সৈন্যদেরকে জিজ্ঞাসা করে, ওই ঘরটা কি খুব দামি দামি পাথর দিয়ে তৈরি? তারা বলল না, সাধারণ পাথর দিয়ে তৈরি। তাহলে এক কাজ করো, আমার দেশে পৃথিবীর দামি দামি পাথর দিয়ে একটা ঘর বানাও এবং দুনিয়ার মানুষকে মেসেজ দিয়ে দাও কাবায় আর যেতে হবে না, ওর থেকে দামি ঘর আব্রাহা বানিয়েছে, ওই জায়গাতে আসতে হবে। যেমন মালাউন, বুদ্ধিটাও ঠিক তেমন মালাউনের মতো। এই সময়ে ঘরটা বানানো হয়ে গেল। এ যুবকেরা চতুর্দিকে প্রচার হয়ে গেছে, কালকে উদ্বোধন হবে। আজকে একজন কোরআনের যুবক গিয়ে ওই আব্রাহার বানানো ঘরের মধ্যে পটি করে দিয়েছে। পটি পর্যন্ত নাকি বাচ্চারা ভালো বোঝে, পটি করিস তো, পটি করে দিয়েছে, বুঝতে পারছেন না? তার মানে মেসেজ দুনিয়াকে দিচ্ছে এটা তওয়াফ করার ঘর না, এটা হলো পটি করার ঘর। যতই দামি পাথর দিয়ে বানাক, আব্রাহা বানিয়েছে, আর ওটা ইব্রাহিম খলিল বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছে ওটা আমার ঘর। পার্থক্য আসমান জমিনের থেকে বেশি তুলনায় হতে পারে না। তো পরের দিন সময় মতো আব্রাহা সেজে গুজে দল বল নিয়ে লোক নিয়ে যাচ্ছে। কি করবে? আপনারা যে ভাষাটা বুঝবেন ফেতে কাটা, যেটা আপনারা বুঝবেন উদ্বোধন করতে, উদ্ঘাটন করতে। এখন তাদের স্টাইলে উদ্ঘাটন যেটা ছিল করেছে, দরজা খুলে দেখছে আব্রাহা বাদশা পটি। আর এটা করলো কিছু তো রেগুলার, বলছে এক কোরাইশ যুবক এসে করেছে। আব্রাহা জালালে এসে গেছে, রাগে বলছে যতক্ষণ না আমি কাবাকে ধ্বংস করছি ততক্ষণ আমি চুপ বসবো না। জোরে বল নাউজুবিল্লাহ। মানে ওর মরার সময় হয়েছে বেড়ে না, এত বড় কথা বলে ফেললো কেন? কে ছোট খাটের উপরে জুলুম করতে 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 যখন দেখবেন বড় জায়গায় হাত দিতে জানতে ওর মরার সময় এসে গেছে, ওই জন্য বড় জায়গায় হাত মেরে দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা আব্রাহা বাদশা ঠিক কথা মতো নাজ্জাসী বাদশাকে চিঠি দিয়ে বহু সৈন্য জোগাড় করে, ঘোড়া উট হাতি জোগাড় করে, যুদ্ধের সামান তৈরি করে নিয়ে মক্কার দিকে রওনা দিতে লেগেছে। আল্লাহ ঘর বাইতুল্লাহকে ধ্বংস করে দেবে। তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদা জান আব্দুল মুত্তালিবের পিছনাতের মধ্যে রয়েছে। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, কিন্তু নাজ্জাসী বাদশা এসে মক্কায় প্রবেশ করলো না। কিছুটা দূরে একটা তাবু গেল, ওখানে তারা রয়ে গেল। বুদ্ধি প্ল্যান তৈরি করতে লেগেছে, কি করে হামলা করা যায়। হামলা করতে গেলে হামলা তো বাহানা দরকার আছে। কি গো, বাহানা দরকার আছে না? নাই, খারাপ লেবেন না, একটু টাচ দিচ্ছি। যেমন আমার দেশে আমাদের সঙ্গে ঝগড়া করার জন্য একটা বাহানা চলছে না, কার ফ্রিজে কি খাবার আছে খালি খাবার ঢুকে যে মারছে। কি
কোথায় বেচারি মুরব্বী মানুষ চকলেট বিক্রি করছে, টেনে তাকে মেরে লাখ করে বার করে দিচ্ছে। এ চলছে না চলে না? কোথায় বিদেশে কাজে গেছে, মেরে বার করে দিচ্ছে। এটা হচ্ছে বাহানা খুঁজছে। এ একদল লোক আমার দেশে ঘুরছে, এদের পিছনে আমার ধারণা ভারতের দুশ্মনদের হাত আছে, হয় পাকিস্তানের নাই চীনের হাত আছে এদের পিছনে, যাতে করে এই বাহানা করে একটা ঝগড়া করে দেশটাকে টুকরো করব। এটা হচ্ছে ষড়যন্ত্র। তবে ধন্যবাদ জানাই আমার নবীর পাগলগুলোকে যে আমরা মাতৃভূমির ভালোবাসার স্বার্থে অনেক খামোশ খেয়ে আছি। কেন একটা দড়ি দুদিক দিয়ে টানলে কি হবে? বীজখান দিয়ে দেশ ক্ষতি হয়ে যাবে, তাই আমরা ধৈর্য ধরে আছি। কিন্তু দেশের যারা মাথায় বসে আছে তাদের তো একটু হুঁশ করা দরকার যে কি হচ্ছে এগুলো। কিন্তু হুঁশ করবে কি করে? হুঁশ থাকলে তো করবে, হুঁশই তো নাই। তো যাক, তো আব্রাহা বাদশাহ ঠিক প্ল্যান করছে কি করে ঝগড়াটা করা যায়। তো মাথায় ঢুকলে এক কাজ কর, মক্কার লোকেদের জীবজন্তু আশপাশে যা চড়ে সেগুলোকে সব বন্দি কর, তাহলে রেগে যাবে, রেগে গিয়ে আগিয়ে আসবে, মারপিটটা হবে। কথা বুঝছেন না? বোঝেন না? তো ওই সময় তাই করলো। আর এমনকি 200 উট ছিল হযরত আব্দুল মোতালেব হুজুরের, সর্দার, তিনারও 200 উট ছিল। ওই 200 উটকেও বন্দি করে নিয়েছে। কিন্তু মক্কার মানুষ, কাবাকে থাকা মানুষ, ও সবকে তাওয়াক্কা করেনি, কোনো গুরুত্ব দেয়নি। যেমন আমরা কোনো গুরুত্ব দিচ্ছি কি? কে আমার মসজিদের সামনে বাঁধন নাচা নাচছে এলে আমাদের কিছু মাথায় ব্যথা হচ্ছে? গুরুত্বই দিইনি, ঠিক না? তো মক্কার মানুষেরা সে সময় কোনো গুরুত্ব দেয়নি। রাজা আরো খেপে গেছে যে এত প্ল্যান করছি, ঝগড়া করার হচ্ছে না তো, কি গো বুঝতে পারছেন না? এরাও প্ল্যান করে ঝগড়া করার হচ্ছে না তো, খেপে গেছে। তখন কি করেছে? ডাইরেক্ট, মিলটা দেখবেন, ডাইরেক্ট পিয়ন পাঠিয়েছে বা দূত পাঠিয়েছে। কি? আমাদের লক্ষ্য কাবাকে মিটিয়ে দেওয়া, আমাদের লক্ষ্য কাবাকে মিটিয়ে দেওয়া। তোমরা চুপচাপ থাকবে, তাহলে কিছু বলবো না। আর আজকেও দেখুন ডাইরেক্ট বিল বার করতে চাইছে, ওয়াকফ সম্পত্তি লেলিয়া, আর কিছু করবো না বলছে না, বলে না? কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, এসব ইতিহাস কেন ঘটে? নতুন প্রজন্ম যখন এরকম ঘটনা ঘটবে আগের ইতিহাস থেকে শিক্ষা নেবে। এজন্যই তো আল্লাহ ঘটিয়েছে গুলো, এজন্যই তো ঘটেছে। অসুবিধা হচ্ছে তো ভাইরা আমার। যে পিয়ন এসেছে মক্কায় সরদারের কাছে খবর দেবে বলে, একজনকে জিজ্ঞেস করেছে, তিনি হযরত আব্দুল মুতালেবের কাছে পিয়নকে নিয়ে যাচ্ছে। হযরত আব্দুল মুতালিব হুজুরের ঘরের মধ্যে যখন ওই আব্রাহা বাদশার পাঠানো পিয়ন বা দূতটা যখন প্রবেশ করে, প্রবেশ করার সাথে সাথে আমার রাসূলুল্লাহ দাদার মুখের দিকে যখন নজর পড়ে, রাসূলুল্লাহ দাদা আব্দুল মুতালিবের কপালে যে নূরে মুহাম্মদ তখন রয়েছে, ওই নূরের চমকেতে ওই পিয়ন তখন অজ্ঞান হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পরে হুঁশ ফিরেছে, হুঁশ ফিরার পরে আবার যখন কপালের দিকে তাকিয়েছে, নিজেকে কন্ট্রোল করতে পারেনি। ও তো আব্রাহা বাদশার সৈন্য একজন দূত এসেছে, কিন্তু সেই সময়ের প্রজারা বাদশাকে সিজদা করত, বাদশাকে মাথা নত করত। তাই আব্দুল মুতালিব হুজুরের কাছে মাথা নত করতে লেগেছে। কিন্তু আমার রাসূলুল্লাহ দাদা কি বলেছিল? মাথা তোলো, একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো কাছে মাথা নত করা যাবে না। এ থেকে কি মনে হচ্ছে? রাসূলুল্লাহ দাদা ইমানদার ছিল না ছিল না? কিছু মাথায় ঢুকছে? তাহলে আমাদেরকে একদল লোক ওই মোল্লা মলি সাহেব শুনিয়ে শুনিয়ে রাসূলের বিরুদ্ধে করাচ্ছে না, করায়নি? এগুলো মাথায় রাখুন যে এর ওয়াজের লাইনটা কোন দিকে যাচ্ছে, রাসূলুল্লাহর পক্ষে যাচ্ছে না ছোট করতে চাইছে। এ নওজওয়ানেরা, অনেক বড় কথা মূল জায়গায় আসি। ওই সময় আব্রাহা বাদশার খাদেম দূত বলতে লেগেছে, এ মক্কা সরদার, আমাকে বাদশা পাঠিয়েছে কাবাকে ধ্বংস করে দেবে। বাদশার এটা ইরাদা, আপনার সঙ্গে কোনো ঝগড়া নাই, আপনারা যেন কোনো বাধা দেবেন না। ওই সময় আমার রাসূলুল্লাহ দাদা বলেছিলেন, তোমার বাদশার কাছে আমাকে নিয়ে চলো। বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে খাদেম বলতে লেগেছে, আব্রাহা বাদশার খাদেম
বলে আপনি একটু বাইরে থাকেন, আমি আপনার বিষয়ে মেসেজটা একটু আব্রাহাকে আগে দিই। আব্রাহা সিংহাসনে বসে রয়েছে, বড় জালিম অত্যাচারী অহংকারী বাদশা। যখন তার কাছে তার খাদিম গিয়ে বলতে লেগেছে, মক্কা সর্দারকে সাথে নিয়ে এসেছি, তবে আপনাকে সতর্ক করে দিচ্ছি তিনার সঙ্গে বড় আদবের সঙ্গে কথা বলবে। কেন তিনি সাধারণ মানুষ নয়, তিনাকে দেখার সাথে সাথে তিনার কপালে যে নূর একটা চমকাচ্ছে, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তিনি বড় শানওয়ালা মানুষ, তাই একটু আদবের সঙ্গে কথা বলবে। এই যে আব্রাহার খাদেম অন্যজনের তারিফ করছে, এতে আব্রাহা বন্যী অহংকারী, সে বড় রেগে গেল। রেগে গিয়ে বলতে লেগেছে, ডাকো তো কাকে নিয়ে এসেছো। কিন্তু এইদিকে বড় চেয়ারে অহংকারের সঙ্গে আরো হেলান দিয়ে বসলো। কিন্তু আমার রাসূলুল্লাহ দাদা যখন এই তাঁবুর ভেতরে ঢুকতে লেগেছে, আব্রাহা বাদশা আমার রাসূলুল্লাহ দাদার দিকে যেই তাকিয়েছে, নূরে মুহাম্মদ রাসূলের চমক নজরে পড়ে গেছে। আব্রাহা বাদশা অটোমেটিক উঠে দাঁড়াতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আহা, কি নিয়ামত আমার রাসূলকে করেছে। বড় আদবের সাথে ভদ্রভাবে কথা বলছে, অহংকার কেটে গেছে, দাম্ভিকতা কেটে গেছে। কেটে গিয়ে বলছে, জাহাপানা সম্মানীয় ব্যক্তি, আপনাকে বলি, আপনার সঙ্গে মক্কার মানুষের সঙ্গে আমার কোনো ঝগড়া নাই। আমি একটা ঘর বানিয়েছিলাম, তা থেকে মক্কার লোক তফডি করেছে। আমি প্রতিজ্ঞা করেছি কাবাকে ভেঙে দেব, তা আপনারা সামনে আসবেন না। রাসূলুল্লাহ দাদা বলছে, আরে মিয়া, আমি তো 200 উট নিতে এসেছি, আমারটা দাও, আমি চলে যাচ্ছি, যার ঘর তিনি সামলাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের দাদা জানে যার ঘর তেনাকে সামলাবার জন্য এই আব্রাহার কেন পৃথিবীর সব শয়তান এক জায়গায় হয়ে গেল, তিনি যথেষ্ট না? যথেষ্ট নয়। তখন আব্রাহা বাদশা অবাক হয়ে যে বলছে, রে কাবা কে আমি ভাঙতে এসছি, তোমরা কিছু বলবে না? আরে যার ঘর তিনি দেখবেন, আমারটা নিয়ে এসছেন কেন? আমার 200 উট দেন। আব্রাহা বাদশা বলে, 200 উট দিয়ে দাও। ভয়ে ভয়ে একদম সম্মানের সাথে, কেন যা ঝলক দেখেছে ও আর বেশি পাকামো করছে না, দিয়ে দাও। কিন্তু মনের মধ্যে একটা আব্রাহা বাদশা শয়তানি খেয়াল জাগলো, আরে ইনি বলে যাচ্ছে লড়াই করব না, কিন্তু ওই দিকে গিয়ে প্রস্তুত নিতে পারে তো। তাই খাদেমদেরকে বলল, যাও আমার সৈন্যগুলোকে এবং আমার যে যুদ্ধের প্রস্তুত উট ঘোড়া হাতি সব রেডি আছে, ওগুলোকে একটু দেখিয়ে নিয়ে আসো। কেন? প্রস্তুত নিয়ে গেলেও দেখার পরে একটু ভয় খাবে, কেন বিশাল সৈন্য নিয়ে এসছে। আর স্পেশাল করে একটা হাতি আছে, ওই হাতিটাকে দেখাবার কথা বলেছে। যুদ্ধের হাতি, জঙ্গি হাতি, বিরাট চেহারা, বিশাল তার গর্জন, এইটাকে স্পেশাল করে দেখিও, যাতে এটা দেখার পরে আব্দুল মোতালেব একটু ভয় খেয়ে যায়, এলাকার লোকেদের ঘরে যে বলবে এটা বাদশার উদ্দেশ্য। কিন্তু কপাল জানে না আব্রাহা যে কার দাদা, এটা কি কার দাদা। আল্লাহু আকবার। হযরতে আব্দুল মোতালেব হুজুরকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, ওই হাতিটা কোন রকম যখন এক ঝলক আমার রাসূলুল্লাহ দাদা আব্দুল মোতালেবের দিকে নজর পড়েছে, দ্রুত কদমে এসে একটা উট যেভাবে জমিনে বসে মাথা হ্যাট করে দেয়, রাসূলুল্লাহ দাদা আব্দুল মোতালেবের কদমে এই হাতিটা মাথা হ্যাট করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? কেন? হাতিও দেখে নিয়েছে, হাতিও দেখে নিয়েছে। হাই হাই হাই, অবালা পশুর আমার রসুলকে চিনে ফেলতে পেরেছে, কিছু মানুষ এখনো রসুল চিনতে পারছে না। হায়, আর একটা কথা এই জায়গায় মনে পড়েছে, বিষয়টা একটু অন্য সাইডে হলো, এই জায়গায় যখন মনে পড়েছে একটু টাচ করে দিয়ে যায়। আল্লাহ নবীর কাছে একদিন এক সাহাবী এলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার একটা উট ছিল, সে পাগল হয়ে গেছে, বাকি সাহাবা ভাইরা বসে রয়েছে।
আল্লাহ নবী নূহ নবী তাকে এমন করে বলেন, বাবা পশু ডাক্তারের কাছে যাও। আল্লাহ নবী কথা শুনে সাহাবা ভাইদেরকে বললেন, চলো তো বাবা দেখি ওর উটনিটা পাগল হয়ে গেছে, বলে কি সমস্যা হয়েছে দেখি। আল্লাহ নবীর সাথে সাহাবা হুজুররাও দেখতে যাচ্ছে, বড় কৌতূহল লাগছে। উট পাগল হয়ে গেছে, ডাক্তারের কাছে যাবে। হুজুর কেন যাচ্ছে? হুজুর আমার যেতে লেগেছে, হুজুর আমার যেতে লেগেছে। এ যুবকেরা এমন সময় যখন উটের কাজ বরাবর পৌঁছে যায়, ওই উটটা তখন অন্যদিকে মানুষকে তেড়ে তেড়ে ধরে আর কামড়ায়, অন্যদিকে তেড়ে তেড়ে যেতে লেগেছে। অর্থাৎ রাসূলুল্লাহ উটের পিছন দিকে উটের দিকে আগাচ্ছে। উটের মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বেশি কাছে যাবেন না, ও বড় পাগল হয়ে গেছে, আপনাকে বড় পাগল হয়ে গেছে, কাছে যাবেন না। হুজুর কিছু ঘটনা ঘটে যেতে পারে। আল্লাহ নবী মুচকে এসে বলেছিলেন, বাবা শোনো, তোমাদের নবীকে ওই উটটা খুব ভালোভাবেই চেনে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী পিছন দিকে তার দিকে এগিয়ে যায়, ও অন্যজনকে ধরতে যাচ্ছে, কামড়াচ্ছে, তারা করছে। হঠাৎ করে ওই দিক থেকে যখন মুখটা ঘুরেছে, সোজাসুজি কামলিওয়ালাকে দেখতে পেয়ে গেছে। দ্রুত আমার নবীর দিকে উটটা ছুটে ছুটে আসে, আরে সেই নবী পাকের কদমে মাথা রেখে দেয়। আরো জোরে বলে আহা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দা মারহাবা মারহাবা। তো ভেবে দেখুন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার কাছে যে হাতি মাথা নত করেছে, এটা দাদার ব্যাপারে নয়, দাদার যে কপালেতে সিনাতে যে নূরে মোহাম্মদ রসুল তখন রয়েছে, ওই ইশকে। কথা বুঝে আসছে? এইভাবে হযরত আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব হুজুরের কাছ থেকে ওই নূর মোবারকটা হযরত আব্দুল্লাহ হুজুরের পেশিনাতে আল্লাহ পাঠিয়ে দেয়। কিন্তু এখানে একটু সাইডে যাচ্ছি। হযরত আব্দুল মুত্তালিব হুজুর, তিনার 10 জন বা 11 জন সন্তান ছিল। এমন করে জমজম পানির কূপে পাথর আটকে গিয়ে পানি আসা বন্ধ হয়ে যায়। ওই পাথর যখন খুলতে যায়, মানুষ বাধা দিয়ে দেয়। হযরত আব্দুল মুত্তালিব নিয়ত করেছিল, আল্লাহ আপনি যদি আমার বাচ্চাগুলোকে জন করে দেন, বড় করে দেন, এদের নিয়ে আমি পাথর খুলবো। এই পাথর খোলার জন্য শুকরিয়া আদায় হিসাবে আমার একটা বাচ্চাকে আপনার রাস্তায় জবাই করব, কোরবানি করব। এই যুবকেরা তরুণের ওয়াদা মান্যত করে নিল, কথা মতো কাজ হয়ে গেল। কিন্তু এমন করে দেখা যায়, পাথর তো খোলা হয়ে গেল, সন্তানগুলো বড় হয়ে গেল, কিন্তু কুরবানি দিচ্ছে না, মান্যতের আদায় হচ্ছে না। একদিন হবে আল্লাহ বা দেখালে, এ আব্দুল মুত্তালিব, তুমি যে ওয়াদা করেছিলে ওই ওয়াদাকে কেন ভঙ্গ করছো? তুমি আদায় করে দাও, দেরি করো না। হযরত আব্দুল মুত্তালিব হুজুরের ঘুম ভেঙে গেছে, স্মরণে এসে যায়, সন্তান দিয়ে করে নিয়ে আলোচনা করতে লেগেছে। প্রতিটা সন্তান শোনার পরে বলে, আব্বা জান, আপনি আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। সবাই বলছে কুরবানি করো। তখন হযরত আব্দুল মুত্তালিব হুজুর বললেন, তোমাদের মধ্যে থেকে সবার নাম কি আমি এক জায়গায় রাখবো লিখিত করে? তখনকার সময় যে সিস্টেম ছিল, ভাই পাথরে খোদাই করা হোক, কাগজি হোক, কি সিস্টেমে লিখে এক জায়গায় রেখেছে, তার মধ্যে থেকে যখনই নাম তুলেছে আর নাম উঠেছে হযরতে আব্দুল্লাহ, আমার রাসূলুল্লাহর আব্বা জানেন না। আর তখন ওই নূর হযরত আব্দুল মুত্তালিব থেকে অলরেডি আব্দুল্লাহ হুজুরের পেশিনাতে চলে গেছে। এই চলে যাওয়ার জন্য হযরত আব্দুল্লাহ হুজুরকে মক্কার মানুষ সবাই সম্মান করে, ভালোবাসে, নিজের ভাইরাও ভালোবাসে। তাই ভাইয়ের নাম উঠাতে ভাইরা খুশি নয় যে আব্বা আপনি আবার একবার ট্রাই করুন, আমাদের ছোট ভাইকে কোরবানি দেওয়া যাবে না, আমরা ওকে সবাই ভালোবাসি, বলুন সুবহানাল্লাহ। আপনি আবার ট্রাই করুন। আবার ট্রাই করেছে, সে আব্দুল্লাহ হুজুরের নাম উঠেছে। 3 বার ট্রাই করেছে, আব্দুল্লাহ হুজুরের নাম উঠেছে। সবাই পাড়া প্রতিবেশী বলছে, না
আব্দুল্লাহর মতো সুন্দর বাচ্চা যুবকটাকে কেন তুমি কুরবানি করবে? আরো ছেলে আছে, কাউকে একটা দিয়ে দাও। হযরত আব্দুল মুতালিব হুজুর বলে, না, আল্লাহর ফয়সালা যখন তিনবার এসছে, আমি আব্দুল্লাহকেই দেব। এই কথা হতে হতে সন্তানদের মধ্যে কেউ পরামর্শ দিলেন, আব্বা এই বিষয়টা কোনো আলেমের কাছে পরামর্শ করা যাক যে এর বিকল্প কিছু কুরবানি দিয়ে হক আদায় করা যাবে কিনা। সেই সময় তওরাতের এক আলেমা ছিল, মহিলা আলেমা, তওরাতের পণ্ডিত ছিল। তখন তো তওরাতি কিতাব ছিল, ইনজিল ছিল, জবুর ছিল, তখন তো কোরআন শরীফ আসেনি। কোরআন তো পেয়েছি কামলিওয়ালার ওসিলায়, তখন তো কামলিওয়ালা আব্বার পেশিনাতে রয়েছে। কথা বুঝে আসছে? তো সেই আলেমার কাছে যখন গেল হযরত আব্দুল মুতালিব হুজুর, তিনি ফতোয়া দিলেন কি, আপনাদের মক্কায় একটা মানুষ যদি মারা যায় বা খুন হয়ে যায়, মার্ডার হয়ে যায়, তার জন্য কি ফাইন করতে হয়, কত কি ফাইন দিতে হয়, বিনিময়ে কি দিতে হয়? হযরত আব্দুল মুতালিব হুজুর বললেন 10টা লাল উট দিতে হয়। আর মক্কায় সুরখ লাল উটের প্রচুর তখন ভ্যালু, 10টা দিতে হয়। ওই আলেমা ফতোয়া দিচ্ছে, আপনি একটা কাগজে হযরত আব্দুল্লাহ হুজুরের নাম লিখবেন, আর একটা কাগজে 10টা লাল সুরখ উটের নাম লিখবেন, লিখে ডালুন, তুলুন। যদি আব্দুল্লাহর নাম ওঠে তাহলে জানবেন আরো 10টা বাড়াবেন, তাহলে কটা হবে? 20টা। তারপরে আবার দিন 20টা উট আব্দুল্লাহ হুজুরের নাম। যদি আবার আব্দুল্লাহর নাম ওঠে তাহলে 30টা উট দেবেন, 30টা উট আব্দুল্লাহ হুজুরের নাম। আবার যদি ওঠে, এভাবে 10টা করে বাড়াবেন। এভাবে দিয়ে ট্রাই হচ্ছে। 50টায় আব্দুল্লাহ হুজুরের নাম, 60টায় আব্দুল্লাহ হুজুরের নাম, 80টা তো আব্দুল্লাহ হুজুরের নাম, 90টা তো আব্দুল্লাহ হুজুরের নাম। যখন 100টা উট আর আরেকটা যাই সিস্টেম ছিল, আমি আমার ভাষায় বুঝাবো, তবে বুঝতে পারবেন, কাগজে আব্দুল্লাহ হুজুরের নাম। ওই সময় যখন তুলেছে দেখছে 100 উটের নাম এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু উনি ইতমিনানে কলবের জন্য আবার 100 উটের কাগজ আর আব্দুল্লাহ হুজুরের নামটা আবার দিয়েছে, দিয়ে আবার তুলেছে, দেখছে আবার 100 উট। আবার একবার করেছে, 3বারও 100 উট। তখন তিনি শুকরিয়া আদায় করে আল্লাহকে সেজদা দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ।